আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আমাদের প্রেপোজিশনের এমসিকিউ সলভ। পূর্বে আমরা 154টি এমসিকিউ সলভ হয়েছে, তো আজকের 155 থেকে শুরু হতে যাচ্ছে। 155 হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং। সে সকাল থেকে স্টাডি করতেছে, অর্থাৎ লেখাপড়া করতেছে। তো সকাল থেকে আমাদের নিয়ম খেয়াল রাখতে হবে যে যেই সময়কাল, অর্থাৎ যেই সময়ের পূর্বে আমরা যদি 1, 2, 3, 4, 5 অর্থাৎ কোনো সংখ্যা দেখতে পাই, তার পূর্বে আমরা ফর ব্যবহার করব। আর যেই সময়ের পূর্বে কোনো সংখ্যা নাই, তার পূর্বে আমরা সিন্স ব্যবহার করব। অর্থাৎ হতে, থেকে, এগুলোর ক্ষেত্রে, এই অর্থের ক্ষেত্রে আমরা সিন্স অথবা ফর ব্যবহার করব। সিন্স হবে যখন সময়ের পূর্বে কোনো সংখ্যা থাকবে না, তখন হবে সিন্স। আর যখন সংখ্যা থাকবে তখন হবে ফর। যেহেতু সে সকাল থেকে পড়তেছে, তো এখানে কোনো সংখ্যাবাচক আমরা শব্দ দেখতে পাচ্ছি না, তার মানে এখানে সিন্স হবে। সিন্স হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়তেছে বা স্টাডি করতেছে। উত্তর হবে বি। 156 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটি নিচে? আমাদের খেয়াল রাখতে হবে সিন্স এবং ফর এটি সর্বদা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। সর্বদা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়ে থাকে, তবে খুব অল্প সময় পারফেক্ট টেন্সেও ব্যবহার হয়। এই দুটি টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে এই সিন্স এবং ফর ব্যবহৃত হবে না। তো এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, হবে না। এখানেও কন্টিনিউয়াস টেন্স আছে, এ এবং সিতে কন্টিনিউয়াস টেন্স আমরা দেখতে পাচ্ছি, তার মানে দুটি ভুল। তো বি এবং ডি এর ভিতরে আমাদের লক্ষ্য করতে হবে যে কোনটি সঠিক। 6 আওয়ার্স, তার আমরা 6 আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি। সংখ্যার পূর্বে আমরা জানি সর্বদা ফর ব্যবহার করতে হয়, সিন্স দিলে ভুল হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বারটি সঠিক। হি হ্যাজ বিন স্লিপিং ফর 6 আওয়ার্স। সে 6 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। তো বি নাম্বারটি সঠিক। 157 আই হ্যাভ ইটেন নাথিং। সে কিছুই খায়নি ইয়েস্টারডে, গতকাল থেকে। তো গতকাল কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না এর পূর্বে, তো এখানে সিন্স বসবে। সিন্স ইয়েস্টারডে। হি হ্যাজ বিন ইল। সে অসুস্থ। লাস্ট সানডে, গত রবিবার থেকে। তো কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে সিন্স ব্যবহার করব। 158 ইট হ্যাজ বিন রেইনিং। বৃষ্টি হচ্ছে শনিবার থেকে। তো এখানে কোনো সংখ্যা নাই এর পূর্বে, তো আমরা সিন্স ব্যবহার করব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। 159 জুলিয়া হ্যাজ বিন ইল। জুলিয়া অসুস্থ 3 মান্থ, 3 মাস ধরে। তার মানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তার এখানে ফর হবে। সোনি হ্যাজ বিন সিক। সোনি অসুস্থ 2 মান্থ, 2 মাস ধরে। সংখ্যা দেখতে পাচ্ছি, তাই এখানে ফর বসবে। হি হ্যাজ বিন সিক এ মান্থ। 1 মাস ধরে সে অসুস্থ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সংখ্যা এ, অর্থাৎ 1 মাস ধরে। এ দ্বারা একটি বোঝায়, তাই এখানে আমরা সংখ্যা ধরতে পারি।
তো এখানে ফর বসবে। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে 2 days, 2 দিন ধরে, সংখ্যা দেখতে পাচ্ছি। উই হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করতেছি 20 minutes, 20 মিনিট ধরে। তার মানে আমরা এখানে সংখ্যা দেখতে পাচ্ছি। তো সবগুলোর পূর্বে সংখ্যা আছে, তাই এখানে উত্তর হবে ডি নাম্বার 4। উত্তর হবে ডি নাম্বার 4। 160, মিস্টার রহিম হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর্ম, রহিম অনুপস্থিত দ্য অফিসে, রহিম অফিসে অনুপস্থিত ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার থেকে। তো এখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাই এখানে সিন্স এ নাম্বার হবে। 161, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, সেখানে কাজ করতে আছে 3 years, 3 বছর ধরে। তাহলে 3, এখানে আমরা একটা সংখ্যা পাচ্ছি, তাই এখানে 4 বসবে, এর পূর্বে 4 বসবে। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল, আমরা এই স্কুলে পড়তেছি 4 years, 4 বছর ধরে। তার মানে 4 একটা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই এর পূর্বে 4 বসবে। হি লিভড ইন ঢাকা, সে ঢাকায় বাস করে ড্যাশ 10 years, 10 বছর ধরে। 10 একটি সংখ্যা, তাই এর পূর্বে 4 বসবে। ড্যাশ 16 years, 6 বছর ধরে, অর্থাৎ এখানে একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই এখানে 4 বসবে। 6 বছর ধরে। আই লিভড উইথ এ লাই, আমি মিথ্যার সাথে বাস করতেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর শূন্যস্থানের প্রথমেই আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই এর পূর্বে ফর ব্যবহার করব। 162, I have been living in Dhaka, আমি ঢাকায় বাস করতেছি 2000 সাল থেকে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 2000 এটি একটি সংখ্যা, কিন্তু এটি সংখ্যা সত্ত্বেও আমরা 1 2000, 2 2000, 3 2000 এমনটা আমরা গণনা করতে পারি না, তাই এর পূর্বে ফর না বসে সিন্স বসবে। তাহলে সেন্টেন্সটি হবে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। হি হ্যাজ লিভড হেয়ার, সে এখানে বাস করে 1975, অর্থাৎ 1975 সাল থেকে, তাই এখানে সিন্স বসবে। আমরা 1975 একটি, আবার 1975 দুইটি এমন ব্যবহার করি না, তাই এখানে আমরা সিন্স ব্যবহার করব। আই হ্যাভ বিন ওয়েটিং, আমি ওয়েট করতেছি ড্যাশ 5 o'clock, 5টা থেকে। এই সময়ের ক্ষেত্রে, ঘড়ির টাইমের ক্ষেত্রে সর্বদা সিন্স ব্যবহার করতে হয়, তাই এখানে আমরা সিন্স ব্যবহার করব। আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 5 o'clock, আমরা 5টা থেকে অপেক্ষা করতেছি। উত্তর হবে এ। উই হ্যাভ নট সিন হিম, উই হ্যাভ নট সিন হিম, আমরা তাকে দেখিনি অলমোস্ট, প্রায় 1 বছর। অলমোস্ট এ ইয়ার, ইয়ার এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা আছে, অর্থাৎ এ দ্বারা সংখ্যা বোঝায়, একটি সংখ্যা বোঝায়, তাই আমরা এর পূর্বে ফর ব্যবহার করব। আমরা 1 বছর ধরে তাকে দেখতে পাইনি। 165, হি হ্যাজ বিন লিভিং ইন ইতালি, সে ইতালি বাস করতেছে দীর্ঘদিন ধরে। তো দীর্ঘদিন এর ইংরেজি হলো এজেস। এর পূর্বে সর্বদা ফর ব্যবহার করতে হবে, এজেস। যদিও এর পূর্বে কি নাই, এজেস এর পূর্বে কোনো সংখ্যা উল্লেখ নাই, তারপরও এখানে ফর ব্যবহার করতে হবে। ফর এজেস অর্থ দীর্ঘদিন ধরে, ফর এজেস দীর্ঘদিন ধরে
সে ইতালি বাস করতেছে, উত্তর হবে সি। 166 হাই দেয়ার হাই, আই হ্যাভ নট সিন ইউ, আমি তোমাকে দেখি না দীর্ঘদিন ধরে। তো এজেসের পূর্বে সর্বদা ফর বসে, এজেসের পূর্বে সর্বদা ফর বসে, দীর্ঘদিন ধরে আমি তোমাকে দেখিনি। আই হ্যাভ নট সিন ইউ, আমি তোমাকে দেখিনি ফর এজেস দীর্ঘদিন ধরে, তো এখানে উত্তর হবে বি নাম্বার ফর। 167 হি হ্যাড নাথিং, সে কিছুই বলেনি, সে কিছুই বলেনি ফর এ লং টাইম, এই লং টাইম, এই লং টাইমের পূর্বেও সর্বদা ফর ব্যবহার করতে হবে, দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে সে কিছুই বলেনি। আই হ্যাভ নন, আমি জানি, আমি চিনি না হিম তাকে, আই হ্যাভ নন হিম, আমি তাকে চিনি না ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে আমি তাকে চিনি না, দীর্ঘদিন ধরে আমি তাকে চিনি না, দীর্ঘদিন ধরে আমি তোমাকে চিনি না। 168 উই নিড $200, আমাদের $2,200 দরকার, $200, 100 শত, $200 প্রয়োজন। বিসাইডস দিস, বিসাইডস দিস, আমাদের একটা নিয়ম খেয়াল রাখতে হবে, যখন ছাড়াও বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত অর্থ দেয় তখন বিসাইডস ব্যবহার করতে হয়। আবার বিসাইডস এর সাথে এসটি বাদ দিলে বিসাইড হয়, এটি পাশে অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইডস ব্যবহার হতে পারে। তো বিসাইডস দিস অর্থাৎ এই পরিমাণ ছাড়াও আমাদের $200 প্রয়োজন, টু পে ফর এভরিথিং, সব কিছুর মূল্য পরিশোধ করার জন্য এই পরিমাণ ছাড়াও, এই পরিমাণ ছাড়াও, বিসাইডস দিস অর্থাৎ এই পরিমাণ ছাড়াও আরও $200 প্রয়োজন। তো আমরা দেখতে পারলাম যে বিসাইডস অর্থ ছাড়াও, এখানে উত্তর হবে বিসাইডস, ডি নাম্বার। 169 মেনি ল্যান্ডস বিসাইডস মেনি ল্যান্ডস, অনেক জমি ছাড়াও হি হ্যাজ এ বিগ বিজনেস, তার একটি বড় ব্যবসা আছে। তাহলে অনেক জায়গা জমি ছাড়াও, তাহলে ছাড়াও অর্থে আমরা বিসাইডস ব্যবহার করব, বিসাইডস মেনি ল্যান্ডস, অনেক জায়গা জমি ছাড়াও তার একটি বড় ব্যবসা আছে। তো উত্তর হবে এ নাম্বার, এ। 170 রিতা স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল, রিতা বসেছিল কোনায়, অফ দ্য টেবিল, টেবিলটির কোনায়, কোন টেবিলটি? বিসাইড দ্য ডোর, দরজার পাশের, তাহলে বিসাইড পাশে অর্থ দেবে, বিসাইড দ্য ডোর, দরজার পাশের টেবিলটির কোণে রিতা বসেছিল। তো কোণে অর্থে আমরা বিসাইড ব্যবহার করবো, আর বিসাইডস দিলে অর্থ হবে ছাড়া বা ব্যতীত। 171 ফারিন ওয়াজ স্ট্যান্ডিং, ফারিন দাঁড়িয়ে ছিল টেবিলটির পাশে, বিসাইড দ্য টেবিল, বিসাইড দ্য টেবল, টেবিলের পাশে ফারিন দাঁড়িয়ে ছিল, তাহলে বিসাইড উত্তর হবে সি। দ্য ব্যাংক ইজ, ব্যাংকটি রেস্টুরেন্টের পাশে, তাহলে রেস্টুরেন্টের পাশে অর্থে আমরা বিসাইড ব্যবহার করবো, উত্তর হবে সি। দ্য সি, সমুদ্রটি হোটেলের পাশে, দ্য হোটেল বিসাইড দ্য হোটেল, হোটেলের পাশে, তো উত্তর হবে সি নাম্বার, বিসাইড। 173 ড্যাশ গিভিন মি বুকস, আমাকে বই দেওয়া ছাড়াও, তাহলে বিসাইডস, ছাড়াও বিসাইডস, বিসাইডস গিভিং মি বুকস, আমাকে বই দেওয়া ছাড়াও, হি প্রিপার্ড, সে প্রস্তুত করেছিল, নোটস, নোটস প্রস্তুত করে রেখেছিল ফর মি, আমার জন্য,
অর্থাৎ আমাকে বই দেওয়া ছাড়াও সে আমার জন্য নোটস প্রস্তুত করে রেখেছিল। তো ছাড়াও অর্থে আমরা বিসাইডস ব্যবহার করব। ড্যাশ বিং ফাইন্ড, জরিমানা ছাড়াও, তাহলে বিসাইডস বিং ফাইন্ড, জরিমানা ছাড়াও হি ওয়াজ সেন্টেন্সড, তাকে দণ্ডিত করা হয়েছিল টু এ টার্ম অফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ কারাদণ্ডে, তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। জরিমানা ছাড়াও তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এক্ষেত্রে আমরা বি নাম্বার বিসাইডস ব্যবহার করব। উই স্যাট, আমরা বসেছিলাম দ্য টিচার, শিক্ষকের পাশে। তো পাশে অর্থে আমরা বিসাইড ব্যবহার করব, বিসাইড। 175 টু লিড, পরিচালনা করা এ ওয়েল ব্যালেন্সড লাইফ, সুষম জীবন অর্থাৎ সুসামঞ্জস্য জীবন যাপন করতে ইউ নিড তোমার প্রয়োজন, টু হ্যাভ থাকা, আদার ইন্টারেস্ট অন্যান্য আগ্রহ, স্টাডিং ড্যাশ স্টাডিং অর্থাৎ লেখাপড়া ছাড়াও অন্যান্য আগ্রহ থাকা তোমার প্রয়োজন যদি তুমি সুসামঞ্জস্য জীবন পরিচালনা করতে চাও। তাহলে ছাড়াও অর্থে আমরা বিসাইডস ব্যবহার করব। উই শুড টেক ভ্যাকসিন, আমাদের গ্রহণ করা উচিত। ভ্যাকসিন অর্থ টিকা গ্রহণ করা উচিত। অল সকল, স্প্রেডেবল ডিজিজেস শব্দের অর্থ হলো যে রোগসমূহ, সকল সংক্রামক রোগসমূহের অ্যাগেনস্টে অর্থাৎ বিরুদ্ধে ভ্যাকসিন গ্রহণ করা উচিত। তাহলে বিরুদ্ধে অর্থে অ্যাগেনস্ট হবে, আমাদের অবশ্যই নিয়ম জানতে হবে যে বিরুদ্ধে বা প্রতিকূল অর্থে অ্যাগেনস্ট ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে উত্তর হবে ডি নাম্বার, অ্যাগেনস্ট। 177 প্লিজ লেন দ্য ল্যাডার ড্যাশ দ্য ওয়াল, প্লিজ দয়া করে লেন ঠেকিয়ে রাখো দ্য ল্যাডার মইটিকে, দ্য ওয়াল অর্থাৎ দেয়ালটির সাথে। আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর সাথে বা স্পর্শ করে বা আঁকড়ে ধরার অর্থে অ্যাগেনস্ট ব্যবহার করা হয়। কোনো কিছুর সাথে বা স্পর্শ করে বা আঁকড়ে ধরা অর্থে অ্যাগেনস্ট ব্যবহার করা হয়। তার মানে দেয়ালটির সাথে মইটিকে ঠেকিয়ে রাখো, এই যে সাথে, দেয়ালটির সাথে, এক্ষেত্রে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করব, অ্যাগেনস্ট। হি স্যাট লেনিং, সে হেলান দিয়ে বসেছিল, অ্যাগেনস্ট দ্য ওয়াল দেয়ালটির সাথে। হি হ্যাজ লেইং, সে হেলান দিয়েছিল, অ্যাগেনস্ট এটির একটি গাছের সাথে। তো উত্তর হবে সি নাম্বার, অ্যাগেনস্ট। 178 হি ইজ সুইমিং ড্যাশ দ্য কারেন্ট অর্থ স্রোতের বিপক্ষে অর্থাৎ স্রোতের প্রতিকূলে সে সাঁতার কাটতেছিল। তাহলে প্রতিকূল অর্থ অ্যাগেনস্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে হি সুইমিং অ্যাগেনস্ট দ্য কারেন্ট, স্রোতের বিপক্ষে সে সাঁতার কাটতেছিল। দে ওয়ার সেইলিং, তারা পাল তুলেছিল বাতাসের প্রতিকূলে। উইন্ড অর্থ বাতাস, উইন্ড অর্থ বাতাস, আর ওয়াইন্ড অর্থ বাঁকানো, একই রকম অর্থাৎ শব্দ একই, উচ্চারণ ভিন্ন। উচ্চারণ যদি উইন্ড হয় তাহলে হবে বাতাস, আর ওয়াইন্ড হইলে হবে বাঁকানো। তো বাতাসের প্রতিকূলে তারা পাল তুলেছিল, তাহলে এখানে অ্যাগেনস্ট হবে, প্রতিকূলে। 179 দ্য ক্লায়েন্ট লজড এ কমপ্লিমেন্ট ড্যাশ দ্য ক্যাশিয়ার, ক্লায়েন্ট অর্থ গ্রাহক দায়ের করেছিল, লস্ট অর্থ দায়ের করা, গ্রাহক দায়ের করেছিল এ কমপ্লেইন্ট একটি অভিযোগ দায়ের করেছিল ড্যাশে ক্যাশিয়ারের বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধ অর্থে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করব। দ্য চার্জ অফ মার্ডার, খুনের অভিযোগ, ওয়াজ ব্রট আনা হয়েছিল, খুনের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে, অ্যাগেনস্ট হিম তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল। বিকজ অফ
ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন, নারীদের বিপক্ষে বৈষম্যের কারণে হি হ্যাজ রিকোয়ার্ড, সে বাধ্য হয়েছিল টু ওয়ার্ক, কাজ করতে অ্যাজ এ নার্স হিসাবে, রেদার দ্যান এ ডক্টরের পরিবর্তে নার্স হিসাবে সে কাজ করতে বাধ্য হয়েছিল। কারণটা কি? নারীদের বিপক্ষে বৈষম্য থাকার কারণে, নারীদের বিপক্ষে বা বিরুদ্ধে বা নারীদের প্রতিকূলে। তো এখানে অ্যাগেনস্ট, উত্তর হবে সি নাম্বার, অ্যাগেনস্ট। উত্তর হবে সি নাম্বার, অ্যাগেনস্ট। 181, হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন বার্ড, সে পাখিদের প্রতি খুব আগ্রহী। হি হ্যাজ রাইটিং, সে লিখতেছে, একটি বই লিখতেছে। অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, অর্থাৎ পাখিদের সম্পর্কে সে বই লিখতেছে। তো কোনো কিছুর সম্পর্কে, সম্বন্ধে অর্থে অ্যাবাউট ব্যবহার করতে হয়। তো এখানে অ্যাবাউট দেম, হি ওয়াজ রাইটিং এ বুক অ্যাবাউট দেম, সে তাদের সম্পর্কে একটি বই লিখতেছে। তো উত্তর হবে বি নাম্বার, অ্যাবাউট। 182, আই নো নাথিং, আমি কিছুই জানি না, অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টি সম্পর্কে। তাহলে সম্পর্কে অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করব। 183, দ্য ট্রেন ইজ টু লিভ দ্য স্টেশন, ট্রেনটি অ্যাবাউট প্রায়, আমাদের আরেকটি নিয়ম জানতে হবে যে প্রায় ঘটে, এমন অর্থে ইনফিনিটিভ এর পূর্বে অ্যাবাউট ব্যবহার করতে হয়। তাহলে টু লিভ, এটি একটি ইনফিনিটিভ, এর পূর্বে আমরা অ্যাবাউট ব্যবহার করব প্রায় অর্থে, প্রায় ঘটে এমন অর্থে। দ্য ট্রেনটি ইজ অ্যাবাউট টু লিভ, প্রায় ছাড়ে দ্য স্টেশন থেকে প্রায় ট্রেনটি ছাড়ে। তো এখানে আমরা অ্যাবাউট ব্যবহার করব। 184, হোয়াই ক্যান নট ইউ, কেন তুমি পারো না গো যেতে, ইয়োর ফাদার, তোমার বাবার সাথে, সাথে অর্থে অ্যালং অথবা উইথ, দুইটার যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। যে কেন তুমি তোমার বাবার সাথে যেতে পারো না, তো সাথে অর্থে অ্যালং অথবা উইথ ব্যবহার করা যায়। 185, আই আস্কড রাজিয়া, আমি রাজিয়াকে বললাম টু কাম, আসতে, টু দ্য সিনেমা হলে আসতে বললাম, উইথ মি, আমার সাথে। তাহলে সাথে অর্থে আমরা এখানে উইথ ব্যবহার করব, উইথ মি। হি ইজ রিডিং, সে পড়তেছে, উইথ মি, আমার কাছে, সে আমার কাছে পড়তেছে। তাহলে এই কাছে পড়া, নিকটে পড়া, অর্থাৎ কাছে নিকটে, এমন অর্থে আমরা উইথ ব্যবহার করব, চুজ দ্য রাইট সেন্টেন্স, যে আই লেফট দ্য বুক টু হিম, আই লেফট ইট টু হিম, আই লেফট দ্য বুক বাই হিম, আই লেফট, সে রাখলো, দ্য বুক, বইটি, উইথ হিম, তার কাছে, সে বইটি তার কাছে রাখলো। তো তার কাছে অর্থে মানে আমরা দেখতে পাচ্ছি উইথ ব্যবহার করতে হয়, টু ব্যবহার করতে হয় না, বাই ব্যবহার করতে হয় না। তার মানে ABC তিনটাই ভুল, উত্তর হবে ডি নাম্বার, যে আই লেফট, আমি রাখলাম, দ্য বুক, বইটি, উইথ হিম, তার কাছে। 188, দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস, বিষয়টি এতই সিরিয়াস যে তার পক্ষে সম্ভব না, ফর হিম, তার পক্ষে, টু হ্যান্ডেল, পরিচালনা বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আমাদের একটু নিয়ম জানতে হবে যে জন্য, পক্ষে অথবা কারো হয়, বিনিময়ে, পরিবর্তে, বিবেচনায় বা তুলনায়, উপলক্ষে বা সত্ত্বেও ইত্যাদি অর্থে ফর ব্যবহার করতে হয়। তো পক্ষে, তার পক্ষে, এক্ষেত্রে আমরা
ফর ব্যবহার করব তার পক্ষে, তাহলে বিষয়টি এতই গুরুতর যে তার পক্ষে বিষয়টি হ্যান্ডেল করা সম্ভব নয়। তো পক্ষে অর্থে আমরা এখানে ফর ব্যবহার করব। 189 হি সেন্ট মি, সে আমাকে দিয়েছিল, সে আমাকে পাঠালো এ চেক, একটি চেক পাঠাইছিল ফর টাকা 500, 500 টাকার পরিবর্তে, ফর অর্থ পরিবর্তে, 500 টাকার পরিবর্তে আমাকে একটি চেক পাঠিয়েছিল, অর্থাৎ 500 টাকা দিলে, অর্থাৎ এই চেকটি দিলে 500 টাকা পাওয়া যাবে। তো 500 টাকার বিনিময়ে আমাকে একটি চেক দিল, 500 টাকার বিনিময়ে, এই বিনিময় অর্থে আমরা এখানে ফর ব্যবহার করব। বি নাম্বার, উত্তর হবে বি। 500 টাকার বিনিময়ে সে আমাকে একটি চেক পাঠালো। 190 আই শ্যাল ভোট ফর ইউ, আই শ্যাল ভোট, আমি ভোট দিব, ফর ইউ তোমার পক্ষে। দ্য এজেন্ট প্রতিনিধি ইজ অ্যাক্টিং কাজ করতেছে, ফর ALICO, ALICO এর পক্ষে প্রতিনিধি কাজ করতেছে। এখানে ফর কি অর্থে ব্যবহার করা হয়েছে? পক্ষে, পক্ষে অর্থে ইন ফেভার অফ, ইন ফেভার অফ, ইন ফেভার অফ, ইন ফেভার অফ শব্দের অর্থ হলো পক্ষে, ইন ফেভার অফ, ইন ফেভার অফ অর্থ হলো পক্ষে, ইন ফেভার অফ, ইন ফেভার অফ অর্থ হলো পক্ষে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ইন ফেভার অফ। 191 আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই, ফর এ রাইটিং প্যাড, অর্থাৎ লেখার প্যাডের পরিবর্তে, পরিবর্তে, পরিবর্তে আমি একটি কলম চাই, তাহলে পরিবর্তে। হেয়ার ফর ইজ ইউজড, এখানে ফরটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? ইন লু অফ, ইন লু অফ, পরিবর্তে, ইন লু অফ, পরিবর্তে। ফরটি আসছে পরিবর্তে অর্থে, অর্থাৎ ইন লিউ অফ, ইন লিউ অফ, এখানে অর্থ দিয়েছে ফরটি ইন লিউ অফ অর্থ দিয়েছে। 192 হোয়াট এ ওয়েস্ট অফ মানি, টাকার কী পরিমাণ অপচয়। হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর, কী জন্য তুমি এটা কিনলে, কী জন্য তুমি এটা কিনলে, তাহলে কী জন্য, জন্য অর্থে আমরা এখানে ফর ব্যবহার করবো, যে কী জন্য তুমি এটা কিনলে। 193 ড্যাশ ওয়াল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, সকল সম্পত্তি থাকা সত্ত্বেও, সকল সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। তাহলে সত্ত্বেও অর্থে আমরা ফর ব্যবহার করতে পারি, ফর ওয়াল হিজ ওয়েলথ, ফর ওয়াল হিজ ওয়েলথ, সকল সম্পদ থাকা সত্ত্বেও সে কি অসুখী, তো এখানে সত্ত্বেও অর্থে ফর ব্যবহার করব, তো উত্তর হবে এ, উত্তর হবে এ। 194 ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, হেয়ার ফর ইজ ইউজড অ্যাজ, সকল সম্পদ থাকা সত্ত্বেও সে কি অসুখী, তাহলে এখানে ফর কি অর্থে আসলো? সত্ত্বেও অর্থ, সত্ত্বেও এর ইংরেজি হলো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তাই উত্তর হবে যে ফরটি ইন স্পাইট অফ অর্থে ব্যবহার হয়েছে, ইন স্পাইট অফ, তো উত্তর হবে বি নাম্বার। আমাদের এখানে একটি নিয়ম খেয়াল রাখতে হবে যে মতো অনুরূপ অর্থে লাইক ব্যবহার হয়, আবার কোনো কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা এমন অর্থে ফিল লাইক ব্যবহার হয়। নিয়মটা হলো কোনো কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা, এক্ষেত্রে ফিল লাইক ব্যবহার করতে হয়, ফিল লাইক। ইউ মে গো, তুমি যেতে পারো, ফর এ ওয়াক, হাঁটতে যেতে পারো, যদি ইউ তুমি ফিল লাইক ইচ্ছে করো ইট, হাঁটতে, যদি তুমি হাঁটতে ইচ্ছে করো, তাহলে ফিল লাইক ইচ্ছে করা, তাহলে ফিলের পর একটা লাইক আনতে হবে আমাদের, এই ফিল লাইক, ফিল লাইক, তাহলে ফিল লাইক যদি তুমি ইচ্ছে করো তাহলে তুমি হাঁটতে যেতে পারো, তো উত্তর হবে ফিল লাইক, সি নাম্বার। 196 দ্য ফ্যামিলি ডাজ নট, পরিবারটি ফিল লাইক ইচ্ছে করে না, ফিল লাইক গোয়িং আউট, বাইরে যেতে, দিস সিজন, এই সিজনে পরিবারের লোকজন বাইরে যেতে ইচ্ছা করে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিল এরপরে লাইক আনতে হবে ইচ্ছে করা অর্থে, তো উত্তর হবে বি নাম্বার।
197 ডু ইউ ফিল লাইক টেকিং এ টক, তোমার কি হাঁটতে ইচ্ছে করে? তাহলে ইচ্ছে করা, ফিল লাইক, এখানে আমরা লাইক ব্যবহার করি। ডু ইউ ফিল লাইক টেকিং এ ওয়াক, তোমার কি হাঁটতে ইচ্ছে করে? তো এখানে উত্তর হবে সি। 198 ম্যানার উইল বি অ্যাওয়ে ড্যাশ মানডে, ম্যানার দূরে থাকবে, বাইরে থাকবে, মানডে অর্থাৎ সোমবার পর্যন্ত। তো পর্যন্ত অর্থে টিল ব্যবহার করতে হবে। টিল পর্যন্ত অর্থে কোনো সময়কাল পর্যন্ত বা অবধি বোঝাতে টিল আনটিল ব্যবহার করতে হবে। তো এখানে পর্যন্ত, আর যতক্ষণ না পর্যন্ত এই অর্থে আনটিল ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ম্যানার উইল বি অ্যাওয়ে ড্যাশ মানডে, অর্থাৎ সোমবার পর্যন্ত ম্যানার বাইরে থাকবে। তো পর্যন্ত অর্থে আমরা এখানে টিল ব্যবহার করব। 199 হি স্লিপড, সে ঘুমিয়েছিল ড্যাশ 8 o'clock, 8টা পর্যন্ত। তার মানে 8টা পর্যন্ত, পর্যন্ত অর্থে আমরা এখানে টিল ব্যবহার করব। টিল, হি স্লিপড টিল 8 o'clock, তার মানে উত্তর হবে সি নাম্বার। 200 দ্য লেকচার উইল বি হেল্ড রাইট, লেকচারটি অনুষ্ঠিত হবে ঠিক টিউটোরিয়ালের পূর্বে, টিউটোরিয়ালটির পূর্বে। তাহলে টিউটোরিয়ালের পূর্বে অর্থে আমরা বিফোর ব্যবহার করব, যে লেকচারটি টিউটোরিয়ালের পূর্বে ব্যবহার হবে, অর্থাৎ পূর্বে অনুষ্ঠিত হবে। তাহলে উত্তর হবে বি, বিফোর। 201 প্লিজ লিভ ইউর কেস অ্যাট রিসিপশন ড্যাশ ডিপারচার, প্লিজ তোমার চাবিটি রেখে যেও, তোমার চাবিগুলো রেখে যেও অ্যাট রিসিপশন অভ্যর্থনা কক্ষে, ডিপারচার অর্থাৎ প্রস্থানের পূর্বে, চলে যাওয়ার পূর্বে। তাহলে চলে যাওয়ার পূর্বে আমরা এখানে ব্যবহার করব বিফোর, বিফোর আমরা ব্যবহার করব। তো উত্তর হবে ডি নাম্বার, বিফোর। প্লিজ লিভ ইউর কেস অ্যাট রিসিপশন বিফোর ডিপারচার, তোমার চলে যাওয়ার পূর্বে তুমি তোমার চাবিটি অভ্যর্থনা কক্ষে রেখে দিও। তো উত্তর হবে ডি নাম্বার, বিফোর। আজকের এ পর্যন্তই।